صلوا عليه وآله قدموا بمصطفى की मेरा मज़ार होता और खाक बाक होती मैं खाक चर होता वला वलुला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম کرام মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে তারই রহমতের চাদরে মুড়িয়ে পবিত্র রমাদানুল মুবারকের প্রথম জুমায় রব্বুল আলামিনের কুদরতের কদম মুবারকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে আল্লাহ তাআলার কুদরতের কদম মুবারকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র রমাদানুল মুবারক মুখে নিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন বিশেষ এই মাস রমাদানুল মুবারক নামের এই মাস দিয়ে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত পুরা রমজানের রোজার বিধান আহকাম আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন কারিমে রমজানুল মুবারক নামক এই ইবাদতের বর্ণনা যেভাবে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ব্যাখ্যা সহকারে দিয়েছেন, সেইভাবে সালাতের দেন নেই, অন্যান্য ইবাদতের দেন নেই। রোজার বর্ণনাটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিস্তারিত কীভাবে কী করতে হবে সেটা আমরা সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের গণ্ডির ভিতরে চলে এসেছো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওগো তোমরা যারা ঈমানের গণ্ডির ভিতরে চলে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, পূর্ববর্তী জাতিদের উপরে, পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে যেভাবে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, সেইভাবে তোমাদের উপরেও রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। কেন ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নিজের শরীরকে, পরিবারের শরীরকে, নিজেকে, পরিবারকে, অধীনস্থ যারা আছে, সমাজকে, গ্রামকে, দেশকে, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ তাআলার ফরজকৃত বিধান এই রোজা পালনের মাধ্যমে জাহান্নাম থেকে যাতে বাঁচাইতে পারো, সেই জন্য আল্লাহ সকলের উপরে, মুমিন যারা তাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে
রমজানের উপকারিতা রয়েছে। আমরা প্রশ্ন করতে পারি আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি আমাদের উপর জুলুম করেছো, নাউযুবিল্লাহ। 15 ঘন্টা 15.5 ঘন্টা আমরা কিভাবে উপোস থাকবো? আমাদের পক্ষে তো সম্ভব নয়, কিভাবে আমরা উপোস থাকবো? এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদের জুলুম করেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা কামনা করেন, কাঠিন্যতা কামনা করেন না। আল্লাহ তাআলা চান তোমরা জান্নাতে যাও, জাহান্নামে যাইও না। তোমরা সহজভাবে তোমাদের গুনাহগুলো দুনিয়াতে মাপ চেয়ে তোমরা পবিত্র হয়ে যাও, মুক্ত হয়ে যাও, পাপ মুক্ত হয়ে যাও, গুনাহ মুক্ত হয়ে যাও। তোমার আমলনামাকে রিফ্রেশ করো যাতে পরিষ্কার হয়ে আবার পরিষ্কার পবিত্র হয়ে তওবার মাধ্যমে নিরেটভাবে খাঁটি ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো। আল্লাহ তাআলা সেটা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদেরকে কষ্ট দিতে চান না, তোমাদের কাঠিন্যতা আল্লাহ তাআলা কামনা করেন না। সুবহানাল্লাহ। এখান থেকে প্রশ্ন করা যায় আল্লাহ তুমি যে আমাদের কাঠিন্যতা কষ্ট হবে বান্দার সেটা না চাও, তাহলে এতক্ষণ আমরা কেমনে উপোস থাকবো? আমরা তো দুর্বল বান্দা, আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন আমরা যদি আল্লাহ তাআলাকে বলি তুমি আমাদের উপর জুলুম করেছো আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বান্দার উপরে যররা পরিমাণ, এক যররা পরিমাণ তথা অণু পরমাণু পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন না, তিল পরিমাণ জুলুম করেন না। সুবহানাল্লাহ। তো আমরা প্রশ্ন করি 15 ঘন্টা উপোস কি জুলুম নয়? আল্লাহ বলেন এটা জুলুম নয়। বান্দা তোমাকে দুনিয়াতে সাময়িক কষ্ট দেওয়ার মাধ্যমে যদি তোমার গুনাহগুলোকে তোমার শরীর থেকে, তোমার আমলনামা থেকে আমি ডিলিট করতে পারি, জড়িয়ে ফেলতে পারি, বাদ দিতে পারি, তাহলে তোমার আমলনামা পরিষ্কার হয়ে যাবে, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে তুমি জান্নাতের জন্য তোমার শরীরকে, তোমার সমাজকে, তোমার গ্রামকে, তোমার পরিবারকে, তোমার দেশকে, তোমার বিশ্বকে রোজা নামক ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া সুব্যবস্থা তুমি দুনিয়াতে থাকতেই করে নিতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য রোজা ফরজ করা হয়েছে। রোজা কয়দিন আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন তথা এক মাস, 30 দিন 29 দিন। ফামান কানা মিনকুম মারিদান, আয় আল্লাহ আমি তো অসুস্থ, রোজা রাখবো কিনা, রাখতে পারবো কিনা? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে ফয়সালা দিচ্ছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। ব্যক্তি অসুস্থ হবে, অপারগ হবে, রোগ হবে, রোগের সঙ্গে কষ্ট পাবে, আও আলা সাফারিন অথবা দূর দূরান্তের সফরে থাকবে, যেই সফর কষ্টে, তাহলে ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। রমজান মাসে যদি অসুস্থ থাকে তা এবং যদি সফরে দূরে সফরে অবস্থায় থাকে কষ্টের সময়, সে চাইলে রোজাগুলা গণনা করে যে কয়দিন রোজা রাখতে পারে নাই সেগুলো পরে রেখে দিয়ে রোজাগুলো পালন করে। সুবহানাল্লাহ। এই অপশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ চান বান্দা আমার কথা মানুক, আমার ইবাদত করুক। ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, যারা একেবারে অন্ধ হয়ে গেছে। প্রথম একটা বিধান ছিল রমজানের রোজাগুলা যারা রাখবে না, রাখতে চাইবে না, যাদের কষ্ট হবে তারা ফিরিয়ে দিলে হয়ে যেত। কিন্তু যাদের সক্ষমতা থাকার পরেও ফিরিয়ে দিতে চায় তারা পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, যারা অক্ষম হবে অর্থাৎ যারা বয়সের পরে লজ্জ হয়ে গেছে, টোটালি রোজা রাখতে সক্ষম নয়, হাঁটতে পারে না, বৃদ্ধ টোটালি সইতে পারে না, একেবারে অতিশয় বৃদ্ধ হয়ে গেছে,
তারা কি করবে? ফিদিয়াতু তুআম মিসকিন, তারা একজন মিসকিনের খাদ্য এই রোজার বিনিময়ে, রোজা রাখতে না পারার কারণে একজন মিসকিনের খাদ্য সে দান করে, ফিদিয়া হিসেবে দান করে। সুবহানাল্লাহ। ফামান তাতাওয়া খায়রুন ফাহুয়া খায়রুন লাহু, যে ব্যক্তি একজন মিসকিনের খাবার ফিদিয়া হিসেবে দিবে, একটু যদি বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন এটা তার জন্য নফল কাজ, তার জন্য উত্তম। এরপর আল্লাহ তাআলা বলেন, রোজা রাখতে পারতেছ না বান্দা, ওয়ান তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, হে বান্দা রোজার মর্যাদা, মাহাত্ম্য, বুজুর্গি, রোজার ফজিলত, রোজার সম্মান যদি তুমি জানো, বুঝতে পারো, তাহলে একটু কষ্ট হলেও, যেহেতু কষ্টকে দিয়ে জান্নাতকে ডেকে রাখা হয়েছে, সে একটু কষ্ট হলেও যদি তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, অর্থাৎ রমজানের গুরুত্ব বুঝো, রমজানের গুরুত্ব এটা কি জিনিস, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে, সেটা যদি জানো, একটু কষ্ট হলেও রোজা রাখাটা উত্তম। আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, কোন মানুষ যদি রমজানের রোজা না রাখে, তাহলে এই রোজার বিনিময়ে যদি তার জীবন যতদিন থাকে ততদিন যদি রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আজীবন রোজা রাখলেও ওই রোজার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের নিয়ামত, এটা কত বড় নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছে। প্রতিটা মুহূর্ত নিয়ামত, গনিমত, অনেক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যেই মাসে আল্লাহর কোরআনকে নাযিল করা হয়েছে। রমজানের দাম এত বেশি কেন? যেহেতু কোন একজন বুজুর্গ ব্যক্তি যদি এই এলাকায় আসে, এলাকার দাম বেড়ে যায় কিনা? বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই এলাকায় আসে, রোজার দাম বেড়ে যাবে, মূল্য বেড়ে যাবে। তিনি এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন। অনুরূপভাবে যেই মাসের ভিতরে, যেই রাতের ভিতরে আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে, সেই মাস কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই কোরআন যাকে দেয়া হয়েছে, যার উপরে কোরআন নাযিল করা হয়েছে, তার কারণে কোরআনের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই নবীর উম্মত যারা হবে, তাদের দাম বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে রমজান মাস, যে মাসে আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে এই কোরআন কি মানব জাতির জন্য হেদায়েতের পথ নির্দেশিকা, হেদায়েতের গাইডলাইন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের পথ নির্দেশিকা এবং সুস্পষ্ট হেদায়েতের স্পষ্ট বর্ণনা, এবং ওয়াল ফুরকান আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। সুবহানাল্লাহ। এরপরে রোজা কারা রাখবে? আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজানকে পাবে, রমজানে হাজির থাকবে, হায়াতে আল্লাহর নিয়ামত রমজানকে পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। ফালিয়াসুমহু, আমার গায়ে আল্লাহ তাআলা আদেশ সূচক ক্রিয়া দিয়ে বলেন, সে যেন অবশ্যই রোজা রাখে, তার রোজা রাখা উচিত। যে ব্যক্তি রমজান মাস পাবে, তার রোজা রাখা উচিত। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ তাআলা বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই কথাটা গুরুত্ব দিয়ে দুইবার বলছেন, যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকে, সেই অক্ষম হলে, রোজা রাখতে না পারলে, এই সময়গুলো, এই টাইমগুলো, দিনগুলা, এই যে কয়দিন রোজা রাখতে না পারবে, সেই দিনগুলা অন্য সময়, রোজার কাইরে রমজানে অন্য সময় সে দিনগুলা গণনা করে রোজাগুলা রেখে দিবে। সুবহানাল্লাহ।
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তিনি তোমাদের সহজতা কামনা করেন, কাঠিন্যতা কামনা করেন না। তথা আল্লাহ তাআলা বান্দাকে সামান্য দুনিয়াতে 15 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখা, উপোস রাখার মাধ্যমে একটু কষ্ট দিয়ে যাতে আমলনামা সাফ করে বান্দাকে জান্নাতের উপযুক্ত করতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। কাঠিন্যতা তথা বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমাদের উপর আবশ্যক তোমরা যাতে এই ইদ্দত তথা 30 দিন বা 29 দিন, একটা মাস, রমজানের রোজা একটা মাস তোমরা পালন করো। ওয়া লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। নামাজের পরে আল্লাহর তাকবীর ঘোষণা করো। আলামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, তৌফিক দান করেছেন, সেইভাবে যাতে তোমরা আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো। পৃথিবীতে সব কিছুর চাইতে আল্লাহ যে আর কেউ বড় নয়, একমাত্র বড় মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। বড়ত্ব ঘোষণা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফাতিমাতুজ জোহরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মা, তুমি একটু কষ্ট করে বাড়ির কাজগুলো করবে। যদি আমি একটা গৃহ পরিচারিকা রাখি, কাজের মেয়ে রাখি, তাহলে সবগুলা তোমরা পাবে না। তখন বললেন, হে আমার সম্মানিত পিতা, ইয়া রাসূলুল্লাহ, কাজ করতে আমি একটু দুর্বল হয়ে যাই, কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, নিজের আপন কলিজার টুকরা মেয়েকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়ে দিলেন, তুমি প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, অথবা আল্লাহু আকবার 33 বার পড়বে। তারপরে আরেকবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হবে তোমার শরীরে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন, আল্লাহ তাআলা শক্তি যোগাবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা নাম ফাতিমাতুজ জোহরা। এটা সুন্নাত। প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহ সুন্নাত পড়া সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করবে। এরপরে বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার শুকরিয়া করবে, নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। রোজার প্রতিটা মুহূর্ত, দিনে হোক রাতে হোক, প্রত্যেকটা সেকেন্ডে আওয়ান লাহজাতুন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ দরজা খোলা থাকে। এটা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আপনি কাজ করতেছেন, কাজের ভিতরে তাসবিহ, তাহলিল, আপনি দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যা মন চায় করতে পারেন। পড়ার সুযোগ আছে, আস্তে 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 পড়েন, কাজে লাগাইয়া। কাজ করাটাও তো একটা ইবাদত। ক্রিয়াকর্ম না করলে, কাজকর্মটা না করলে আমরা তো উপার্জন তো করতে হবে। এটা না করলে কি আর ইনকাম করা যাবে? ইনকাম তো করতে হবে। এটা করার মাধ্যমে কাজের ফাঁকে ফাঁকে আমরা ছোট ছোট তাজবিরগুলো পড়তে পারি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকল করে, আমিন। আমাদের ইমান দুর্বল, সেহেতু আমাদের কাজ করতে হবে। আমি 2 জুমা আগেও বলছি, এখনও বলছি যে আগেকার জামানার সালফে সালেহিন যারা আল্লাহর নেককার বান্দা, আগেকার জামানায় এই দুনিয়া থেকে চলে গেছেন, তারা 1 মাসের জন্য সব কাজকর্ম অফ করে রেখে দিতেন, কোনো কাজকর্ম করতেন না। 11 মাস ইনকাম করে সেখান থেকে কিছু এই রমজানে খরচ করার জন্য রেখে দিতেন, যাতে এই রমজানে একেবারে কাজ মুক্ত থেকে আল্লাহর ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা রমজানে ব্যবসা বাণিজ্য একটু বাড়া, বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দেশে
রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যায়, কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে বাড়িয়ে দেওয়া হয় না। তাহলে এটা প্রতিনিয়ত যেন আল্লাহ তাআলা সায়েম বান্দা, রোজাদার বান্দাদের সাথে গাদ্দারি না, যারা রোজাদার তাদের সাথে এটা যেন গাদ্দারি হলো, বেওয়াফাই হলো। আমি রোজাদার, যে কিনছে সে হলো রোজাদার, তাহলে আল্লাহ বান্দাদের আল্লাহ যেখানে সহজ করে দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেখানে আর আপনি সহজ করতেছেন না, আরো কঠিন করে হচ্ছে ইবাদত, যাতে টোটালি বাদ করতে না পারে, যাতে রোজা রাখতে না পারে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল কিছু আমরা দেখেছি নেটে, কিছু স্টুডেন্ট মিলে একটা চত্বরে, হোটেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা কোরআন রিসিটেশন অনুষ্ঠান করছে, অর্থাৎ কোরআন তিলাওয়াত করে শোনাচ্ছে মানুষদেরকে। সেখানে আঘাত করে কতিপয় লোক সেখানে তাদেরকে আঘাত করে মুখ ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। ওই হাত ধ্বংস হয়ে যাবে যে আল্লাহর একজন ইমানদার বান্দা রোজাদারের গায়ে হাত উঠছে, ঠিক কিনা? আল্লাহর গজব করবে। নাউযুবিল্লাহ। এটা রোজা, রোজাদাররা আল্লাহর মেহমান, সোজা কথা না, রোজাদাররা আল্লাহর মেহমান। কথা বলতে হুঁশিয়ার করবো। কেউ যদি আপনার সাথে হাদিসে এসেছে, আমি এখন হাদিস ধরে নেই, হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি তাকে বলবেন আমি দুইবার বলবেন আমি রোজাদার। সুতরাং তোমার সাথে তো তালের কথা বলার আমার শুধু, তোমার গালি, তোমার ঝগড়ার প্রতিউত্তর দেওয়ার আমার সুযোগ নেই, এই কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা মানুষকে কি শিখায়? সবর শিখায়। রোজা মানুষকে আল্লাহ তাআলার ইবাদতে ঝুঁকে পড়া, আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে পড়া, এটা শিখায়। এরপরে কখন দোয়া করবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, যখন আপনাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চায়, তখন আপনি বলে দিন আপনার মধ্যেকে, আমার বান্দাদেরকে বলদিন ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। বান্দার অতি কাছে আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন চোখের পানি ছেড়ে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে রব্বানা যালামনা বলে, তখন আল্লাহ তাআলা বান্দার ওই দোয়ার ওই ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন, দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি, তার উচিত হবে সে যেন আমাকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সে যেন আমাকে ডাকে। এটা রোজার জন্য নয়। রোজা ছাড়া সব সময়, বিশেষ করে রমজানের আয়াতগুলোর ভিতরে আল্লাহ কথা বলে দিয়েছেন, রোজায় যদি বেশি ডাকে তাহলে সবসময় ডাকতে হবে। ফালইস্তাজিবু লি, সে যেন আমাকে বেশি ডাকে, আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা তবে আমার বান্দারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, তারা সুফলপ্রাপ্ত হবে, সঠিক পথের দিশা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রমজানের বিধান জারি করতে গিয়ে আল্লাহ বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রমজানের কত সময় বলছিলাম, আগেকার জামানার রোজার শুরু ইতিহাস, এই ঘুমালেই আবার রোজা শুরু হয়ে যেত। সন্ধ্যাকালীন সময়ে ইফতারের পরে যতক্ষণ ঘুমাই নাই ততক্ষণ রোজা নাই, আবার ঘুমালে আবার রোজা শুরু হয়ে যেত। সেজন্য আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই অবস্থা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিলেন, রমজানের রাত্রিবেলায় তোমাদের সাথে, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা হারাম করে দেওয়া হয়েছে। আগে হারাম ছিল, ঘুমিয়ে গেলেই রাত শুরু হলেই স্ত্রীদের সাথে দেখাশোনা করা, মেলামেশা করা হারাম ছিল।
রোজা শুরু হয়ে যেত যেহেতু। এরপর আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা স্ত্রীরা তোমাদের লিবাস পোশাক। আমরা আমাদের ইজ্জত ঢাকার জন্য পোশাক যেমন পরি, আমাদের স্ত্রীদেরকেও আমরা ব্যবহার করি ইজ্জত ঢাকার জন্য, ঠিক কিনা? ইজ্জত ঢাকার জন্য আমাদের স্ত্রীদের ব্যবহার করি। আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম, তোমাদের রমণীরা তোমাদের লিবাস তথা পোশাক স্বরূপ, পোশাক পরিচ্ছদ স্বরূপ। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষরা তোমাদের স্ত্রীদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ তাআলা জানেন যে অবশ্যই তোমরা নিজেদের ব্যাপারে খেয়ানত করবে, তোমাদের দুর্বলতা আছে সেটা আল্লাহ জানেন। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের উপরে দয়া পরামর্শ করেছেন, রহমত করেছেন। ওয়া আফা আনকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ফাল আনা বাশিরুহুন্না, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ফাল আনা বাশিরুহুন্না, তোমরা তাদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবদাগু, আর তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে মেলামেশা করো। ওয়াবদাগু মা কাতাবাল্লাহু লাকুম, স্ত্রী সহবাস কেন দরকার, কেন করতে হবে? মা হাওয়া আলাইহিস সালামের সাথে আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যে একটা রব্বুল আলামিনের সৃষ্টি এবং নিজামে হায়াত, জীবনের শৃঙ্খলা যেভাবে তিনি সৃষ্টি করে দিয়েছেন, স্বামী স্ত্রী মিলিত হবে, সন্তান হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ফাল আনা বাশিরুহুন্না, এই আয়াত নাযিল হওয়ার পরে তোমরা রাত্রিবেলা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে। ওয়াবদাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এরা অন্বেষণ করবে, চাইবে আল্লাহ তাআলা যা তোমাদের তাকদীরে, তোমাদের রিজিকে, তোমাদের হায়াতে, তোমাদের দুইজনের তাকদীরে যেই সন্তান আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন ভাগ্যে, তোমাদের তাকদীরে সেই সন্তান তোমরা চাও তথা সহবাস করার মাধ্যমে রমজানের রাত্রিবেলায়, এটা তোমরা কামনা করো আল্লাহ তাআলার দরবারে। ওয়াকুল, একজন ব্যক্তি হুজুরের কাছে এসে তাবিজ তালাশ করছে, হুজুর আমার তো তাবিজ লাগবে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তখন হুজুর বলছে তোমার কি, আচ্ছা তাবিজ দিল, তাবিজ দেওয়ার পরে কিছুদিন পরে আবার আসছে, হুজুর আমার তো এখন বাচ্চা ইচ্ছা হলো না। তখন হুজুর বলছে তুমি কি বিয়ে করছো? তখন সে বলছে আমি বিয়ে করি না। তো বিয়ে না করলে বাচ্চা করতে গেল, তো সেজন্য তাবিজের কাজ, কেন তাবিজের কোনো কাজ নেই। বিয়ে না, তোমার যেই পাত্রে সন্তান উৎপাদন হবে সে পাত্র যদি না থাকে কিভাবে বাচ্চা হবে? তো অনুরূপভাবে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করা রমজানের রাত্রিবেলায় বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা বান্দার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। রোজার প্রাথমিক পর্যায়ে এটা কঠিন ছিল, তথা এটা বান্দার জন্য কঠিন ছিল, এই বিধান নাযিল করেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, এটা কত সময় বলে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह मोमिनों का काम है सलातिया عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা তুযাফফারু লি রমাদান মিন রাসিল হাওলিলা হাওলিন কাবিল, এক বছরের শুরু থেকে আরেক বছর আগামী বছর, অর্থাৎ এই বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত, আগামী বছর রমজানের জন্য, এই বছর রমজানের জন্য গত বছর থেকে শুরু হয়েছিল, সামনের বছর রমজানের জন্য এই বছরের শুরু থেকে আগামী বছরের রমজান পর্যন্ত, আগামী বছর পর্যন্ত আল্লাহর জান্নাতকে রমজানের সম্মানে সজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন রমজানা, যদি রমজানের প্রথম দিনটা শুরু হয়ে যায়, ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদানা, রমজানের দিনটা যদি শুরু হয়ে যায়
হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাতি আলাল হুরিল আইন। তখন আল্লাহর আরশ আজিমের নিচে জান্নাতের পাতাসমূহ, জান্নাতের গাছের পাতাসমূহের উপরে এমন এক ধরনের বাতাস প্রবাহিত হয় আল্লাহর আরশ আজিমের নিচে জান্নাতের গাছসমূহের বা পাতাসমূহের উপরে এমন এক প্রকার মৃদুমন্দ হাওয়া প্রবাহিত হয়ে যায়, যেই হাওয়াগুলা আল্লাহর জান্নাতের নূরে আইনদের আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের গায়ে লেগে যায়। সুবহানাল্লাহ। ফায়াকুলনা ইয়া রাব্বি, তখন বলে হে আল্লাহ তাআলা, কোনরা বলে হে আল্লাহ তাআলা, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা তাকিরু বিহিম আয়ুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। আল্লাহ তোমার রোজাদার বান্দাদের সাথে আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও, তো তোমার রোজাদার বান্দাগুলাকে আমাদের স্বামী হিসেবে ব্যবস্থা করে দাও, যাদের দেখে আমাদের চক্ষু শীতল করব, তারা দেখে আমাদের চক্ষু শীতল করবে। সুবহানাল্লাহ। তারা আমাদেরকে দেখে চক্ষু শীতল করবে, চোখ ঠান্ডা করবে, মন চুলাবে, আর আমরা তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করব, আমাদের চক্ষু ঠান্ডা করবো। সুবহানাল্লাহ। তাহলে রোজার কি দাম? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউগফার লিউম্মতি ফি আখির লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রত্যেকটা রাতের শেষের দিকে বান্দাকে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি একেবারে নাউজুবিল্লাহ, আল্লাহ কি বেকুব যে আমরা সাধারণ একজন কাজ করলে তার কাম না শুরুর আগে আমরা তার বিনিময় দিয়ে ফেলি। কাজ কর্মক্ষেত্র থেকে জমি থেকে আসার পরে বিভিন্ন কাজ করার পরে সন্ধ্যাকালীন সময় তার বিনিময়গুলা, তার টাকাগুলা, তার পারিশ্রমিকগুলো আমরা দিয়ে ফেলি। নাউজুবিল্লাহ জানি আল্লাহ কি বেকুব বা আল্লাহ কি জালেম, নাউজুবিল্লাহ, যে তিনি বান্দার সারাদিন 15 ঘন্টা 18 ঘন্টা রোজা রেখে গাম ফেলেছে, কষ্ট করেছে, কত মাথা কামদানি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কত কিছু সহ্য করে রোজা রেখেছে। কার জন্য? ঠান্ডা পানি পেয়ে বান্দা পানি খায় না, গরমে কলিজা ফেটে বের হয়ে যেতে চায়, একবার পানি ধরে পানির দিকে তাকায়, আবার গরমকালে গ্রীষ্মকালে আবার আম গাছের ছায়ার নিচে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, খুব পানি ঠান্ডা, মন চাই বেশি করে পানি খেয়ে ফেলতাম, কিন্তু খায় না। পানির কথা মনে করে, আল্লাহ তাআলার কথা মনে করে, এই কারণে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যেহেতু মনটা রোজা রাখবে, সেই জন্য কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা বলবেন, আমি তুমি রমজানের রোজাদারের পুরস্কার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আসিয়ামুনি বর্ণনা ভিন্ন, আসিয়ামুনি ওয়া আনা জিজি বিহি, আরেক অপর বর্ণনা এসেছে, হাদিসে এসেছে আসিয়ামুনি ওয়া আনা উজিজা বিহি। একজন বল প্লেয়ার যেমন বল নিয়ে খেলে, সে খুব আনন্দ উপভোগ করে, কোন একেবারে খজিনা তথা ধনাগারের যদি মালিক হয়ে যায়, স্বর্ণের বিশাল একটা পাহাড়ের যদি মালিক হয়ে যায়, বান্দা কি খুশি হবে? মানে যে খুশির কোনো অন্ত নাই। কিয়ামতের আদালতে বান্দা যখন আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, বান্দা এত বেশি খুশি হয়ে যাবে, রোজাদার বান্দার কোনো চিন্তা থাকবে না, ফেরেশতানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সব কিছুর পুরস্কার আছে, আমি নির্দিষ্ট করে দিয়েছি। একটা আমল করলে 10 থেকে 100 গুণ, 100 গুণ থেকে 700 গুণ। রমজানে হলে হিসাব, কোনো হিসাব নাই, ক্যালকুলেটর যার হিসাব করতে পারবে না এমন হিসাব, প্রত্যেকটা আমলের হিসাব এইভাবে দেওয়া হবে। কিন্তু রোজা, শুধু রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে দেওয়ার ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে, হে বান্দা, তুমি যেহেতু কষ্ট করে না খেয়ে উপোস থেকে, যে গাজার মুসলমানরা রোজা রাখতেছে, এক বেলা 2 বেলা খাবারের অভাবে তারা উপোস রোজা থেকে মারা যাচ্ছে। আল্লাহু আকবার। বাংলাদেশে এমন সংস্থা আছে যার যে গাজার মুসলমানদের জন্য টাকা পাঠায়, এরকম কিছু সংস্থা আছে। তাহলে কত বড় ইমান হলে তারা উপোস রোজা থাকে, তারাবি আছে, সেহরি নেই, রোজা আছে, ইফতারি নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাদের রহম করুন সকল বলে। আমি তো বলতে চাইছিলাম
এত কষ্ট করে বান্দা আমার জন্য রোজা রাখলো, আমার তাকে কি শুধু পুরস্কার দিলে হবে? তাকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে না? তাকে তখন আল্লাহ তাআলা বললেন, এই রোজার বিনিময় দুনিয়াতে কিছু হয় না, কিয়ামতের আদালতে আমি রব্বুল আলামিন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ তাআলা বড়। সমস্ত রোজাদার বান্দার পুরস্কার আল্লাহ তাআলা বান্দার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি তোমার মান্নাহুল মাওলা ফাকুল, যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে, রব্বুল আলামিন রাজাদিরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, কারো হয়ে যায়, তার কি আর কোনো চিন্তা আছে? নাই। তার কোন খরচে তার টেনশনের কোনো কারণ আর নাই আজীবন। অনুরূপভাবে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে, কিয়ামতের আদালতে যার হয়ে যাবেন, তার কোনো চিন্তা থাকবে? আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুর্দশা থাকবে না, কোনো চিন্তিত তারা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে পেয়ে যারা সরাসরি রোজা আমার, আমি রোজার পুরস্কার হব। ওয়ানা ও জাযা বিহি শব্দের অর্থ হচ্ছে আমি বান্দার, রোজাদার বান্দার রোজার পুরস্কার হব। আর একটা হচ্ছে আমি পুরস্কার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কিছু পুরস্কার দেয়, তাহলে তার দাম তো নিশ্চয় বেশি। রব্বুল আলামিন যদি বান্দার, রোজাদার বান্দার রোজার পুরস্কার দেয়, তার জন্য কি আর কোনো দুঃখ থাকবে? আল্লাহু আকবার। আমরা এখান থেকে বুঝতে পারি রোজার পুরস্কার, রোজার মূল্য কত বেশি। দুনিয়া রমজানের প্রতি রাতের শেষের দিকে সমস্ত বান্দাকে, রোজাদার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন নিজ গুণে। সুবহানাল্লাহ। কিয়া ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূল, নাকি রমজানের লাইলাতুল কদরে ক্ষমা করে দেওয়া হয় নাকি? তখন রাসূল বলেন, কল আল্লাহ, লাইলাতুল কদর নয় শুধু, ওয়ালাকিনাল আমিলু ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালুহু। আল্লাহ রাসূল শ্রমিকের উদাহরণ দিয়েছেন। শ্রমিক ব্যক্তি যেমন তার মনিবের, তার শাসকের, তার জান্ডারে কাজ করে, তার কাজ করে, তাহলে তার কাজ করা শেষে যেমন তার প্রতিদান পারিশ্রমিক দিয়ে ফেলে, রব্বুল আলামিন বান্দা প্রতিদিন রোজা রাখার পরে তার শেষ দিনের শেষের দিকে, রাতের শেষের দিকে বান্দাকে পুরস্কার দেয়, তথা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য হাদিস এসেছে। হাদিসের ভিতরে এসেছে, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে, মিনহা বাবুন, সেখানে 8টি দরজার মধ্যে একটা দরজা রয়েছে, যার নাম হচ্ছে ইউসাম্মা রায়্যান। রায়্যান দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত ওই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। যারা আল্লাহর জন্য রোজা রাখবে তারাই একমাত্র রায়্যান নামক গেট দিয়া, দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রমজান যখন শুরু হয়ে যায়, ইজা দাখালা শাহরুল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রোজা যখন শুরু হয়ে যায়, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আসমানের 2টা দরজা আছে, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। একটা রিজিক উঠার দরজা, একটা রিজিক বন্টনের দরজা। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেক হাদিসে এসেছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জিনজিরাবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান না আসার আগে থেকেও মানুষ একটু মসজিদে বেশি গেছে, মসজিদের দিকে আসে কেন? ওই এখনো আসে না, আসবে যে রমজান আসার আগে থেকে মানুষ মসজিদের দিকে একটু আসে কেন? ওই যে বাঁধবে, এখন বাঁধে নাই, বাঁধবে যে সেই জন্য তাদের পাওয়ার কমে যায়। বান্দা আস্তে আস্তে মসজিদের দিকে ভালো কাজ করতে, ভালো কাজের দিকে বেশি বেশি আগাইতে থাকে। সুবহানাল্লাহ। যখন শুরু হয়ে যায় একেবারে বেঁধে ফেলা হয়, তখন বেশি বেশি ভালো কাজ করে, নেক কাজ করে। আলহামদুলিল্লাহ। আর এখন আপনাদের একটা প্রশ্ন, রোজার বেলায় মানুষ জালুই করে, সিটিংয়ে করে, বাটফারি করে, করে কি না? করে। তো এটা কেমনে? তো শয়তানকে বেঁধে ফেলা হয়েছে না? আরেক হাদিসে আছে, ওহি
মারাদত শায়াতিন, শয়তানের মানে সেরা যেগুলা কমান্ডার আছে সেগুলোকে মাথা খায়, সেগুলা রয়ে যায়। শয়তানের বড় লিডার যেগুলো আছে সেগুলোকে মাথা বন্ধ করা হয়, বেঁধে ফেলা হয়, সরগুলা থেকে যায়। সেজন্য বন্দা রমজানের ভিতরে দুঃসান করে, গুনাহ করে, হালকা গুনাহ করে। আবার মুহাদ্দিসিন কেরামের জবাব দিচ্ছেন, না, সবগুলোকে বেঁধে ফেলা হয়, বড়গুলোকেও মাথা হয়, ছোটগুলোকেও মাথা হয়। তো কেন করে? যেমন আমাদের বল খেলা, কিপার যদি একটা বল মারে, শর্ট করলে যেখানে গিয়ে বল পড়ে সেখান থেকে আরেকটু সামনে যায় কিনা, অনুরূপভাবে অন্যান্য মাসে গুনার যে বান্দা গুনার ভিতরে ডুবে গিয়েছিল, সেই গুনার প্রভাবগুলো তার শরীরে এখন রয়ে গেছে, আরেকটু রমজানে করতেছে, সেজন্য গুনাহ করে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, যদি রমজানের রোজা কেউ ভেঙে ফেলে বা দিনের বেলায় বলে স্ত্রী সহবাস করে ফেলে, এর কাফারা কি হবে? বলে করে ফেললে কি হবে? আর ইচ্ছাকৃত সহবাস করে ফেললে একটা রোজার জন্য একটা রোজার জন্য একটা কাজা দিতে হবে। আর শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস বিরতিহীন 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। 2 মাস। প্রথম কথা হলো একটি গোলাম আজাদ করবে, রোজার কাফারা। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে রোজার কাফারা একটি গোলাম আজাদ করবে। এবং গোলাম আজাদের কোনো সিস্টেম নেই বা নাই, এটা বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলেট করে দিয়েছেন। এটা বিপরীত বিরোধী হয়ে গেছে, এটা নাই, এখন এই সিস্টেম চালু নেই। কী করবে? শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস লাগাতার বিরতিহীন বাসকাইলে সার্ভিস চলবে। তো স্পেশাল সার্ভিস যেমন বিরতিহীন কথা আছে, অনুরূপভাবে 2 মাস বিরতিহীন লাগাতার 7 দিন রোজা রাখতে হবে। যদি অক্ষম হয় রোজা রাখতে, তাহলে 7 জন মিসকিনকে খাবার দিতে হবে। মধ্যম মানে 7 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা হচ্ছে রমজানের রোজার কাফারা। হাদিসে এসেছে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু। এক ব্যক্তি এসে হঠাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। কেন? কি হয়েছে? তুমি কি করেছো? তখন বলছেন, হে আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রমজানের রোজাদার অবস্থায়, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করো? একজন গোলাম আজাদ করো। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য নেই। আবার বলছেন, তাহলে কি করো? 60 দিন রোজা রাখো। বলছেন, আমার সামর্থ্য নেই। আবার বলছেন, তাহলে 60 জন মিসকিনকে তুমি কি করো? খাবার খাও। ইয়া রাসূলুল্লাহ এটাও আমার নেই, এই অবস্থাও আমার, এটাও আমার জন্য সম্ভব নয়। তখন রাসূল পাক বলছেন, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে এক জায়গা থেকে একজন মানুষ সাহাবী এসে একটা বিশাল খেজুরের থোকা রাসূল পাক দরবার নবীদের উপহার দিলেন। তখন এটা নিয়ে রাসূল জিজ্ঞেস করলেন, ওহে যে ব্যক্তি রোজা ভেঙে ফেলেছ, তোমার সমস্যা হচ্ছে, সে কোথায়? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাবাই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তখন বলছেন, এদিকে আসো। তখন বলছেন, খুশ, এটা নাও এবং ওয়াতাসাদ্দাক বিহি, এটা তুমি সদকা করে দাও। তখন সেই লোকটা বলছেন, আল ফাকর আর রাজুলু আলা আফকর মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সে হতদরিদ্র রিক্তহস্ত গরিব মানুষকে কি এটা দান করব? তখন সে বলল, ফাওয়াল্লাহি মা বাইনা রাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলাল বাইতি আফকরা আম আলা বাইতি। তখন সে বলছে, মক্কা এবং মক্কা এবং মদিনার এই দুই বড় অঞ্চলের মাঝে আমার সে ফাড়াইয়া ইয়া রাসূলুল্লাহ নাই, আমার সে অত্যন্ত দরিদ্র ব্যক্তিকে কি আমি দান করব? ইয়া রাসূলুল্লাহ আমার সে হতদরিদ্র, একেবারে রিক্তহস্ত শূন্য, আমার সে এই 2 বড় অঞ্চলের মাঝখানে আমার সে দরিদ্র আর কেউ নাই, আমার সে দরিদ্র কাউকে এই খেজুরের টোকাটাকে আমি দান করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাত্তা বাদাত আনিয়াবুহু সুম্মা ক্বাল। রাসূল এমনভাবে হাসি দিলেন তার কথা শুনে, ওই অভাবী দরিদ্র লোকটির কথা শুনে রাসূল এভাবে হাসি দিলেন, তার আনিয়াব মানে হচ্ছে সামনের 4 দাঁতের পরের দাঁতটা, এগুলা মানে এভাবে হাসি দিলেন, হাসি দিয়ে প্রদর্শন করলেন, পরিবেশ করলেন যে তার দাঁত মোবারক আনিয়াব তথা এই দাঁতগুলো দেখা গেল এবং হাসি দিলেন। সুবহানাল্লাহ। তারপর বললেন রাসূল তাকে বললেন আতইমহু আহলাকা, তাহলে এর কাফারা হবে তো এই খেজুরটা তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ। যোগে যোগে আল্লাহর কোরআন সমস্ত সমস্যার সমাধান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমার সে গরিব আর কেউ নেই, সেজন্য তুমি এটা তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে অন্তত রোজার কাফারাগুলো একেবারে দিতে হবে। আরেকটা কথা বলি, আমরা রোজা নিয়ে কত মিশা কথা বলি, কোথায় এখন রোজা আর আমার রোজা নেই, এড়িয়া ফাঁকুন বাড়ি অনেক একটু মিশে হলো। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন স্পষ্ট সহিহ হাদিস, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা আমল তথা গুনাহ ছাড়তে পারলো না, মিথ্যা কথা, গীবত, শিকায়ত, বহতান, বদনাম এগুলা ছাড়তে পারলো না রোজা রাখার পরেও, মিথ্যা আমল তথা খারাপ কাজ, জিনা, ব্যভিচার, নাফরমানি ইত্যাদি, মদ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া ইত্যাদি যত গুনার কাজ করতে পারে রোজা রাখার পরেও যে ব্যক্তি এগুলো ছাড়তে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না তার ঘুষ টাকাতে। নাউযুবিল্লাহ। তার মানে 4 পয়সা, তার রোজার 4 পয়সা তো আল্লাহর দরবারে নাই। নাউযুবিল্লাহ। সেজন্য রোজা আমাদেরকে শিখায় ঘুষ টাকা নয়, শুধু রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। সেজন্য আমাদেরকে এই অপরাধমূলক সমস্ত গীবত, মিথ্যা এগুলা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। রোজা নিয়ে গান শোনা, বিভিন্ন ধরনের, আপনি কোরআন শুনতে পারেন, গান শোনা, বিভিন্ন ধরনের আপনার হিন্দি, অশ্লীল যত ধরনের গান, ইসলামী সঙ্গীত আপনি শুনতে পারেন। সবচেয়ে উত্তম হবে আপনার আল্লাহর কোরআন দিয়ে আপনার কানটাকে জ্বালাই করেন। আল্লাহর কোরআনের আওয়াজের ভিতরে এমন একটা সুর আছে, এমন একটা ধ্বনি আছে, যেই ধ্বনি আপনার কান দিয়ে ঢুকলে শরীরের ভিতরে, বিজ্ঞানীরা প্রমাণ করতে বাধ্য হয়েছে যে শরীরের ভিতরে ক্যান্সারের কোষ যদি গজায়, আল্লাহর কোরআনের আওয়াজের কারণে ক্যান্সারের কোষগুলা মারা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআন শুনবো। আপনি পড়েন, শুদ্ধ করে পড়তে না জানলে শুনেন, কোরআন শুনতে হবে। পরিবারে আপনি রেকর্ড থাকলে ছেড়ে দেন, সবাই শুনেন এভাবে। তারপরে মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়ত করা, তারপরে গান শোনা, এগুলা মাকরু রোজা অবস্থায় এগুলা করলে রোজা কি হয়ে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়। এই রোজা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় নয়। সেজন্য এই সমস্ত কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।